কদরের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে এক তত্ত্ববহুল সংক্ষিপ্ত আলোচনা বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদর এই বিষয়ের উপরে আলোচনা আমাদের প্রথম অংশে থাকবে, তারপরে সংক্ষিপ্ত আলোচনা থাকবে ইতিকাফ সম্পর্কে। উল্লেখিত দুইটি বিষয়কে সামনে রেখে আমরা আপনাদের মাঝে পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের মধ্যে 12টি মাস নির্ধারণ করেছেন। এই আরবি 12টি মাসের মধ্যে হতে অত্যন্ত একটি বরকতমণ্ডিত ফজিলতমণ্ডিত একটি মাস হচ্ছে মাহে রমাদান মাস। এই রমাদান মাসের মধ্যে একটা রাত আছে, যে রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল রাতের চেয়ে শ্রেষ্ঠ রাত বলে অবহিত করেছেন, উল্লেখ করেছেন। শুধু তাই নয়, কুরআনুল কারীমেও আল্লাহ রাব্বুল আলামিন সেই রাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন যে সেই রাতটি হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। আর সেই সম্মানিত মহামান্বিত তাৎপর্যমণ্ডিত রাতটির নাম হচ্ছে লাইলাতুল কদর। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মত মুহাম্মাদীদেরকে অর্থাৎ তার বান্দাদেরকে যতগুলো বড় বড় নিয়ামত আল্লাহ দান করেছেন, তার মধ্যে হতে সবচেয়ে বড় একটা নিয়ামত হচ্ছে এই শবে কদর, লাইলাতুল কদর। কারণ লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বান্দিগি করে একজন মানুষ তার মনের যাবতীয় বৈধ বিষয়গুলো মহান রব আল্লাহর নিকট থেকে সে চেয়ে নিতে পারে। লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বান্দিগি করে তার পিছনের যাবতীয় পাপগুলোকে সে ক্ষমা করে নিতে পারে। এটা একটা তাৎপর্যমণ্ডিত রাত, একটা গুরুত্বপূর্ণ রাত, যে রাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা অবতীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে এই কদরের রজনীতে, কদরের রাত্রিতে আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। যদিচ আমাদের সমাজের কিছু ভ্রান্ত তথাকথিত কিছু নামধারী আলেম ওলামা আছেন, কিছু ব্যক্তিরা আছেন, তারা এই আকীদা পোষণ করে যে 14ই শাবান দিবাগত রাতই হচ্ছে কুরআনুল কারীম নাজিলের রাত। তারা দলিল হিসেবে সূরাতুদ দুখানের 3 নম্বর আয়াতটাকে পেশ করেন, যেখানে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ, নিশ্চয়ই এই বরকতময় রজনীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাজিল করলাম। এই বরকতময় রজনী যখন বলা হলো লাইলাতে মুবারাকা, এই লাইলাতে মুবারাকা যখনই বলা হলো, তখনই এক শ্রেণীর ব্যক্তিরা বুঝিয়ে নিল যে লাইলাতে মুবারাকা দ্বারা আল্লাহ তাআলা এখানে 14ই শাবান দিবাগত রাতকে বুঝিয়েছেন। অথচ এই আয়াতের যত তাফসির কারক আছেন, এই আয়াতটাকে নিয়ে তাফসির করেছেন। প্রত্যেক তাফসির কারক তার তাফসির গ্রন্থের মধ্যে স্পষ্টভাবে লিখেছেন এখানে লাইলাতে মুবারাকা দ্বারা কদরের রাতকে বোঝানো হয়েছে। আপনি আমি যদি কুরআনুল কারীমের কাছে প্রশ্ন করি, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছে, কোরআন কিন্তু আপনার প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছে। আল্লাহ বলছেন কুরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নং পারা 7 নং পৃষ্ঠার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে আমি রমজান মাসে নাজিল করেছি। এই কোরআন নাজিল করলাম যাতে মানুষ এই কোরআন থেকে ব্যাখ্যা নিতে পারে, সত্য মিথ্যা পার্থক্য করতে পারে, সত্য মিথ্যা নির্ণয় করতে পারে। এজন্য আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে রমজান মাসে নাজিল করেছি। এখন আপনি যদি কোরআনের কাছে প্রশ্ন করেন, কোরআন তুমি তো রমাজান মাসে নাজিল হলে, এই রমাজান মাসের তুমি দিনে নাজিল হয়েছ না রাতে নাজিল হয়েছ? কোরআন আপনার প্রশ্নের জবাব দিয়ে দেবে। কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে নাজিল করেছি এক বরকতময় রজনীতে। সুবহানাল্লাহ। এখন আপনি আমি যদি কোরআনের কাছে আবার প্রশ্ন করি, কোরআন তুমি রমজান মাসের রাত্রিতে নাজিল হলা, এখন সেই রাতটা কি তুমি আমাদেরকে জানিয়ে দাও। তাহলে কোরআন আপনার প্রশ্নের জবাব জানিয়ে দিয়ে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনুল কারীমকে কদরের রজনীতে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াত তিনটির বিবরণে বুঝলাম যে কোরআন আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করলেন, সেই রমজান মাসের রাতে নাজিল করেছেন, আর সেই রাতটি হচ্ছে কদরের রাত। তাহলে লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করে অবতীর্ণ করে লাইলাতুল কদরের তাৎপর্য, এই রাতের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে সম্বোধন করে বলছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শোনেন লাইলাতুল, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের মর্যাদা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি বলি আপনি শোনেন, লাইলাতুল কদরের মর্যাদা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটি রাত যে রাত হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ হাজার রাত ইবাদত করে, হাজার রাত সালাত আদায় করে, হাজার রাত কোরআন তেলাওয়াত করে, হাজার হাজার রাত আপনি দান সাদাকা করে যত নেকি না অর্জন করবেন, কদরের এই একটা রাত্রিতে ইবাদত করলে তার চেয়ে বেশি নেকি তার আপনার আমলনামায় আপনি লিপিবদ্ধ করতে পারবেন। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটি রাত, এটা এমন একটি গুরুত্বপূর্ণ রাত যে রাতের ইবাদত হাজার মাস অপেক্ষা উত্তম। আল্লাহু আকবার। এর পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। লাইলাতুল কদর এমন একটি তাৎপর্যমণ্ডিত রাত যে রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন। এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয়, লিপিবদ্ধ করা হয়, যেটা আল্লাহ বলছেন সূরা দুখানের 4 নম্বর আয়াতে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। নিশ্চয়ই কদরের রাত্রিতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় লিপিবদ্ধ করা হয়, স্থিরকৃত হয়। অর্থাৎ আগামী 1 বছর মানুষ কি খাবে, কোথায় তার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, কবে মৃত্যুবরণ করবে, জীবনের যাবতীয় আগামী 1 বছরের তাকদীর এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেন সম্মানিত ফেরেশতাদের মাধ্যমে। এটাই আল্লাহ বলছেন
যে জিবরিল আমিনের নেতৃত্বে অসংখ্য অগণিত ফেরেশতা পৃথিবীতে অবতরণ করে, তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন দায়িত্ব দেন, যে দায়িত্বগুলো নিয়ে তারা এই দুনিয়াতে লাইলাতুল কদরের রাত্রিতে নেমে আসে। এবং এই রাত্রিতে যারা রাত জেগে জেগে সালাত আদায় করে, এই কদরের রাত্রিতে যারা রাত জেগে জেগে আপনার কোরআন তেলাওয়াত করে, রাত জেগে জেগে যারা কদরের রাত্রিতে জিকির আজগার করে, নিজের গুনাহ খাতা মোচনের জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে, এই শ্রেণীর ব্যক্তিদেরকে ওই রহমতের ফেরেশতাগুলো তাদের সেই রহমতের পাখা দিয়ে, রহমতের ডানা দিয়ে তাদেরকে পরিবেষ্টন করে রাখেন, তাদেরকে ঘিরে রাখেন। সুবহানাল্লাহ। এবং এই রাত্রিতে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এবং এই রাত্রিতে শুধু শান্তি আর শান্তি চলমান থাকে কতক্ষণ পর্যন্ত? ফজরের পূর্ব পর্যন্ত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে সূরাতুল কদরের আয়াতের বিবরণে আমরা বুঝলাম এই লাইলাতুল কদর একটা তাৎপর্যমণ্ডিত রাত, একটা বরকতমণ্ডিত রাত। এই রাতে শুধু চলমান থেকে শান্তি আর শান্তি। এই শান্তি নিতে হলে, এই বরকত নিতে হলে আপনাকে লাইলাতুল কদরের রাতকে মূল্যায়ন করতে হবে। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দিগিতে আমাদের কাটানোর চেষ্টা করতে হবে। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী হাদিস নাম্বার আপনার 35 এবং সহিহ মুসলিম গ্রন্থের 760 নম্বর হাদিস, মিশকাতের 1900 বা আপনার 58 নম্বর হাদিসের বিবরণে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বলছেন, যদি কোনো ব্যক্তি রমাদান মাসের লাইলাতুল কদরের রাত্রিতে ঈমান সহকারে নেকির আশায়, সওয়াবের আশায় কদরের রাত্রিতে জাগরণ করে আল্লাহর ইবাদতে কাটাই, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের যাবতীয় যত পাপ রয়েছে সমস্ত পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, সুবহানাল্লাহ মর্যাদা কি জানেন? একটু বলি। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলো আল্লাহ নেকি দিয়ে, সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি এই মর্যাদাগুলো কেন নিতে চান না ভাই? এত পাওয়ারফুল একটা বাক্য আল্লাহ নবী বলছেন, কেউ কদরের রাত্রিতে জাগরণ যদি করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার অতীতের যাবতীয় সমস্ত পাপ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তবে সত্য কিন্তু আল্লাহ রাসূল দুইটা জুড়ে দিয়েছেন। কয়টা ভাইজান? দুইটা আল্লাহ রাসূল জুড়ে দিয়েছেন। এক নম্বর ঈমানান, ঈমান সহকারে হতে হবে। ঈমান সহকারে হয়ে পাপ কাজকে বর্জন করে যদি আপনি কদরের রাত্রি জাগরণ করেন, তাহলে আপনার পাপ ক্ষমা হবে। এখন আপনি মনে করেন ঈমান সহকারে আপনি ইবাদত করতে চাচ্ছেন, কিন্তু ঈমান সহকারে করতে গিয়ে আপনি পাপ কাজকে বর্জন করতে পারেননি, আপনি রাত জাগছেন কদরের রাত্রিতে, তাহলে এই ইবাদত করে আপনার গুনাহ খাতা মোচন হবে না। আপনি মনে করেন সুদী লেনদেনের সাথে জড়িত আছেন, সুদী ব্যাংকের সাথে জড়িত আছেন, আপনাকে সুদকে আগে বর্জন করতে হবে, ঘুষকে আপনাকে বর্জন করতে হবে, অবৈধভাবে যত জমি জায়গা টাকা পয়সা মানুষের কাছ থেকে মেরে খেয়েছেন তা আপনাকে ফিরিয়ে দিতে হবে। আপনি যদি কোনো অবৈধ কোনো পাপের সাথে জড়িত থাকেন, সেই পাপকে আগে বর্জন করতে হবে। আপনি যদি মনে করেন কোনো হারাম কোনো কাজের সাথে লিপ্ত থাকেন, সে হারাম কাজকে বর্জন করতে হবে। বর্জন করে ঈমান নিয়ে যখনই আপনি কদরের রাত্রিতে জাগরণ করবেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী আপনার জীবনের যাবতীয় পাপগুলোকে আপনি ক্ষমা করে নিতে পারবেন। দুই নাম্বার হচ্ছে নেকির আশায় হতে হবে। লোক দেখানো উদ্দেশ্য নাই, সওয়াবের আশায়, নেকির আশায়, জান্নাত পাওয়ার আশায় এটা আপনার হতে হবে। এটা যদি আপনার হয় তাহলে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আপনার অতীতের যত সগীরা গুনাহ আছে, ছোট গুনাহ আছে, সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। দেখুন আরেকটা হাদিস আপনাদেরকে বলি, সহিহ নাসাঈ গ্রন্থের হাদিস 2110 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে এক স্থানে বসে আছেন। তো আল্লাহ সাহাবীদের মধ্যে নসিহামূলক আলোচনা করছিলেন। বলছিলেন, সাহাবারা শোনো, তোমাদের মধ্যে এমন একটি মাস আগমন করেছে,
অর্থাৎ রমাজান মাস আগমন করেছে। এই রমাজান মাসের মধ্যে একটা রাত আছে, কি বললাম, একটা রাত আছে যে রাতটির ইবাদত যদি কেউ করে সেই ইবাদতটি 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। এবার রাসূল বলছেন, সাহাবাগণ শোনো, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে সকল প্রকার কল্যাণ থেকে সে বঞ্চিত হলো। আর রাসূল বলছেন, সাহাবারা শোনো, প্রকৃতপক্ষে তারাই এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয় যারা প্রকৃতপক্ষে গাফেল, যারা প্রকৃতপক্ষে উদাসীন। তাহলে আপনি আমি দুনিয়াবী জীবনের বিভিন্ন ব্যস্ততার অজুহাত আমরা দেখাই, দুনিয়াবী জীবনের কাজ আমাদের থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই কাজকে উপেক্ষা করে, দুনিয়ার ব্যস্ততাকে উপেক্ষা করে আপনি যদি লাইলাতুল কদরের রাতকে মূল্যায়ন করতে পারেন তাহলে আপনার জন্য সফলতা আছে। তা রাসূল বলছেন যে প্রকৃতপক্ষে এই রাতের কল্যাণ থেকে ওই শ্রেণীর ব্যক্তিরাই বঞ্চিত হয় যারা প্রকৃতপক্ষে উদাসীন, যারা গাফেল ব্যক্তি রয়েছে, উদাসীন ব্যক্তি রয়েছে, যে রমাজান মাস তাদের কাছে কিছুই মনে হয় না। অন্য মাসে যেভাবে করে চলাফেরা করেছে, রমাজান মাসে এসেছে সেভাবে করে চলাচল করে, সেভাবে করেই দিন অতিবাহিত করে, তার ভিতরে একটা পরিবর্তনের যে ছোঁয়া এটা নাই। অথচ রমাজান মাস এসেছে আমাদেরকে পরিবর্তন করতে ভাইজান। তাহলে আমাদেরকে অবহেলা না করে, অলসতা না কাটিয়ে আমাদের এই লাইলাতুল কদরের রাতকে আমাদের মূল্যায়ন করা উচিত। আল্লাহ চাইলে আমাদের সবাইকে লাইলাতুল কদরের রাতকে মূল্যায়ন করা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, এরপরে আসি আমরা, লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ কোনটি? আমাদের সমাজে আমরা একটা ক্যাটাগরির, একটা শ্রেণীর মুসলিমদেরকে আমরা লাইলাতুল কদরের নির্দিষ্ট একটা তারিখকেই বেছে নিতে দেখি, যে তারা শুধুমাত্র 27 তারিখটাকেই লাইলাতুল কদর হিসেবে চিহ্নিত করে নিয়েছে। বিভিন্ন পেপার পত্রিকায়, মিডিয়ায়, সংবাদপত্রে আমরা দেখতে পাচ্ছি তারা প্রচারই করে দিচ্ছেন আজকে হচ্ছে শবে কদরের রাত, লাইলাতুল কদরের রাত, এটা প্রচার হচ্ছে। তারই ধারাবাহিকতায় তাদের সাথে মিল রেখে দেখা যাচ্ছে এক শ্রেণীর ব্যক্তিরা 27 তারিখের রাত্রিতেই লাইলাতুল কদর ভেবে ওই রাত্রিকেই মূল্যায়ন করছেন। তো আসলে লাইলাতুল কদর শুধুমাত্র কি একটা দিনেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালাশ করতে বলেছেন, বা যারা করছেন একটা রাত, এটা কতটুকু কোরআন সুন্নাহর আলোকে যুক্তিযুক্ত, এ সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে কয়েকটা হাদিস আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাআল্লাহ। 1 নম্বর, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, সহিহুল বুখারীর হাদিস নাম্বার 2016 এবং 2018 নম্বর হাদিস, দুইটা হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাইলাতুল কদর তালাশ করার জন্য আমরা রমাজানের মাঝের দশকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে ইতিকাফ করলাম। কতগুলো খুব মূল্যায়ন করবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাইলাতুল কদর তালাশের জন্য কি করলাম, সন্ধান করার জন্য রমাজানের মাঝের দশকে, মধ্য দশকে আমরা ইতিকাফ করলাম 10 দিন। তো যেদিন 20 তারিখ আসলো রমাজান মাসের, ওই দিন সকালবেলা আল্লাহ রাসূল মসজিদ থেকে বের হলেন, বের হয়ে সাহাবীদের নিয়ে বসে আল্লাহ রাসূল নসিহা করলেন, আল্লাহ রাসূল ভাষণ দিলেন, বক্তৃতা দিলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা শোনো, তোমরা যে রাতটি তালাশ করার জন্য রমাজানের মাঝের দশকে ইতিকাফ করেছো, সেই সম্মানিত মহামান্বিত রাতটি রমাজানের শেষের দশকের মধ্যেই রয়েছে। সুবহানাল্লাহ। সেটা কিছু রয়েছে, রমাজানের শেষ দশকের মধ্যেই রয়েছে, শেষ দশকের বেজল রাতের মধ্যে আছে। সেটা 21, 23, 25, 27 এবং 29। আল্লাহ রাসূলকে নির্দিষ্ট করে 27 তারিখ বললেন, কথা বলেছেন না। সাহাবাদের বললেন যে লাইলাতুল কদর রমাজানের শেষ দশকের বেজল 5 রাতের মধ্যেই রয়েছে। আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ কোনটি। আমি স্বপ্ন দেখেছি, কিন্তু আল্লাহ তাআলা পরবর্তীতে আমাকে কি করেছেন, ভুলিয়ে দিয়েছেন। হয়তো এর মধ্যে কল্যাণ আছে, হয়তো এর মধ্যে কল্যাণ আছে।
তবে সেটা হচ্ছে এই বেজোড় 5 রাতের মধ্যে সেই লাইলাতুল কদর আছে। এবং আমি যখন দেখলাম যে লাইলাতুল কদর সেইবার যখন হলো, তখন দেখলাম যে আমি ওই লাইলাতুল কদরের রাত্রিতে আমি কাদামাটি অবস্থায় মাটিতে আমি সেজদা করছি, কাদামাটি অবস্থায় আমি সেজদা করছি। এভাবে সাহাবীদের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নের কথা বর্ণনা করলেন এবং আল্লাহ রাসূল বললেন, তোমরা যারা আমার সাথে মধ্য দশকে ইতিকাফ করেছিল তারা যেন শেষের দশকেও কি করে, ইতিকাফ করে, মসজিদে অবস্থান করে। এবার সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শেষের দশকে লাইলাতুল কদর তালাশ করার জন্য ইতিকাফে আবার বসে গেলেন। বসে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বলছিলেন, সাহাবী সঙ্গী সাথী, লাইলাতুল কদর শেষের দশকের মধ্যে রয়েছে, সুতরাং তোমরা এই দশকের মধ্যে তালাশ করো। সাহাবীগণ তালাশ করতে লাগলেন, কিন্তু তালাশ করতে করতে এক পর্যায়ে তারা ক্লান্ত বোধ করছেন। কি বোধ করছেন? ক্লান্ত বোধ করছেন। সাহাবাগণ লাইলাতুল কদর তালাশ করতে লাগলেন, তালাশ করতে করতে ক্লান্ত বোধ করে ফেললেন যে আর হয়তো বা লাইলাতুল কদর আমরা পাবো না। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ কি করলেন, এক পর্যায়ে দেখা যাচ্ছে তারা ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 তারিখে তারা লাইলাতুল কদর কি করতে লাগলেন, জাগতে লাগলেন। 21 তারিখ আকাশের দিকে দৃষ্টিপাত করলেন, আকাশের দিকে দৃষ্টিপাত করে আকাশের দিকে তাকালেন, কোনো প্রকারের মেঘের খণ্ড নেই। আকাশের দিক তাকালেন, কোনো প্রকার মেঘের চিহ্ন দেখলেন না। আবু সাঈদ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সালাতে দাঁড়িয়ে গেলেন 21 তারিখ সেদিন রাত, আমরাও দাঁড়িয়ে গেলাম, দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে সালাত আদায় করছেন, ওই মসজিদের খেজুরের পাতা দ্বারা আপনার ছাদ তৈরি করা, ওই ছাদ দিয়ে কিছুক্ষণ পর আকাশে মেঘ হয়ে গেল। মেঘ হওয়ার পরে ওই ছাদ দিয়ে বৃষ্টি বর্ষণ হতে লাগলো। বৃষ্টি বর্ষণ হলো, আল্লাহ রাসূল সালাত আদায় করছেন, সেজদাতে চলে গেলেন। সেজদাতে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাদা মাটি তার কপালে লেগে রইল। রাসূল সাহাবীগণ দিকে সালাত শেষ করে মুখ ফিরে বসলেন, দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কপালে কাদা মাটি লেগে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কি রয়েছে? কাদামাটি লেগে রয়েছে। ওই যে আল্লাহ রাসূল যে আপনার স্বপ্নের কথা বলেছিলেন যে আমি দেখলাম যেদিন লাইলাতুল কদর হলো সেদিন আমি কাদামাটিতে সেজদা করছি, তো আল্লাহ রাসূল সাহাবাগণ বলছে আকাশের দিকে আমরা যখন তাকালাম 21 তারিখ রাত্রিতে কোনো মেঘখণ্ড আমরা দেখতে পাইনি, কিন্তু কিছুক্ষণ পরে মেঘ চলে আসলো, আকাশে বৃষ্টি বর্ষণ হতে লাগলো। রাসূল সেজদায় গেলেন, সেজদায় যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদামাটিতে সেজদা দিচ্ছেন, সালাম ফিরালেন, ফিরে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কাদামাটি লেগে রয়েছে। সুবহানাল্লাহ। মূলত ওই বছর লাইলাতুল কদর হয়েছিল কততম তারিখে? 21 তারিখে। মানে স্বপ্নে যেটা বলেছেন আল্লাহ রাসূল ও হুবহু কি হয়েছে, মিলে গিয়েছে। কথা বুঝতে পেরেছেন? হুবহু মিলে গিয়েছে। তাহলে ওই বছর লাইলাতুল কদর হয়েছে 21 তারিখে। তাহলে আমরা নির্ধারণ করে আমরা বলতে পারি না যে 27 তারিখে হচ্ছে লাইলাতুল কদর। আরেকটা হাদিস 2023 নম্বর হাদিস সহিহ বুখারী, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ কোনটি এটা বলার জন্য আসছিলেন। প্রতিমধ্যে দুইজন ব্যক্তি ঝগড়া করছিল। এই ঝগড়ার দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট তারিখ কোনটি লাইলাতুল কদর এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছেন। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিয়েছেন, ভুলিয়ে দিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে চলে আসলেন, আসার পরে বলছেন সাহাবারা শোনো, লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ কবে এটা আমি তোমাদের মাঝে বলার জন্য আসছিলাম। প্রতিমধ্যে দুইজন ব্যক্তি ঝগড়া করছিল, কথা কাটাকাটি করছিল। এই দৃশ্য দেখে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ কোনটি এটা আল্লাহ তাআলা আমাকে ভুলিয়ে দিয়েছেন। হয়তোবা এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, তবে সম্ভবত সেই রাত হচ্ছে রমাজানের 23 তারিখ, তার 25 তারিখ এবং 27 তারিখ। তাহলে এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বেজোড় রাতের কথা কিন্তু উল্লেখ করলেন, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত। আচ্ছা, এরপরে আসি আমরা আরেকটা হাদিস। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলাম, প্রশ্ন করলাম, আল্লাহর নবী লাইলাতুল কদর সম্পর্কে আপনার কাছে আমি কিছু জানতে চাই। তা আল্লাহ বলছে বলো কি জানতে চাও? বলছে আল্লাহ নবী লাইলাতুল কদর এই রাতটা কি রমাজানের মধ্যেই রয়েছে নাকি রমাজান মাসের বাহিরে আছে? তা আল্লাহ নবী আবু যারকে বলছিলেন, আবু যার লাইলাতুল কদরের রাতটি রমাজানের মধ্যেই
রয়েছে, এরা রমাজানের বাহির নয়, প্রতি বছর রমাজানের মধ্যেই এই লাইলাতুল কদর আসবে। এরপর আবার প্রশ্ন করছে, আল্লাহ নবী, এই লাইলাতুল কদরের রাতটিকে শুধুমাত্র আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন পর্যন্ত এটা অব্যাহত থাকবে, নাকি আপনার মৃত্যুর পরেও এটা চলমান থাকবে? তখন আল্লাহ নবী আবু যারকে বলছিলেন, আবু যার শোনো, আমার মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত রমাদানের প্রত্যেক রমাজানে এই প্রতি বছর এই লাইলাতুল কদরটা আসবে। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আপনি বলেন তো লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ কোনটি? লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ আপনি বলে দেন একটু, অর্থাৎ আপনি বলে দেন এটা রমাজানের প্রথম দশকে আছে, মাঝের দশকে আছে, না শেষ দশকের মধ্যে আছে। তো আল্লাহ রাসূল আবু যারকে বলছিলেন এটা রমাজানের শেষ দশকের মধ্যেই রয়েছে। আস্তে আস্তে কিন্তু সহজ হচ্ছে। প্রথম বললেন কি রমাজান মাসে, তারপরে বললেন এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, তারপরে বললেন এটা রমাজানের মাঝ শেষের দশকে কি এই লাইলাতুল কদরটা রাতটা রয়েছে। এরপরে চতুর্থবার প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল এবার আপনি নির্দিষ্ট করে বলে দেন যে লাইলাতুল কদরের রাত কোনটি? আপনি তো বললেন যে শেষ দশকের মধ্যে আছে, এখন নির্দিষ্ট করে বলে দেন যে লাইলাতুল কদরের রাত কোনটি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যারের দিকে দৃষ্টিপাত করলেন এবং রাগান্বিত চোখে তাকালেন। আবু যার বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনো আমার দিকে এভাবে করে রাগান্বিত অবস্থায় আল্লাহ রাসূলকে আমি তাকাতে দেখিনি। মূলত আল্লাহ রাসূল এখানে বোঝাতে চাইলেন যে রমাজানের শেষ দশকে আমি বললাম না এতে ওই লাইলাতুল কদর আছে, তারপরেও তুমি নির্দিষ্ট করে কেন জানতে চাচ্ছ? আমি তো বলে দিলাম যে লাইলাতুল কদর রমাজানের শেষ দশকের মধ্যেই আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যারকে দেখে তিনি রাগান্বিত হয়ে গেলেন। মূলত এই হাদিসের বিবরণে আমরা বুঝলাম যে এখান থেকে বুঝলাম যে রমাজানের শেষ দশকের মধ্যেই লাইলাতুল কদর রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে তারিখ তিনি নির্ধারণ করেননি। দেখুন সহিহুল বুখারী হাদিস নাম্বার 2017 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, যে ব্যক্তি রমাজান মাস পাবে এই রমাজান মাসের শেষ দশকে সে যেন লাইলাতুল কদর তালাশ করে। আল্লাহ রাসূল বলছেন, সাহাবারা শোনো, যে ব্যক্তি রমাজান মাসের শেষ 10 দিন পাবে সে যেন রমাজান মাসের শেষ 10 দিনের মধ্যে বেজোড় যে 5টা রাত রয়েছে 21, 23, 25, 27 এবং 29 এই 5 রাত যেন সে লাইলাতুল কদর তালাশ করে। তাহলে আপনাদের মাঝে আমরা পরপর 4টি হাদিস উপস্থাপন করলাম সম্মানিত মসজিদের মুসল্লি, যে হাদিসগুলোর বিবরণে আমরা বুঝলাম যে লাইলাতুল কদরের নির্দিষ্টভাবে তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে যান নাই। তাহলে ইবাদত যদি করতেই হয়, কদরের রাত যদি জাগরণ করতেই হয়, তাহলে কয় রাত জাগতে হবে? কথা বলেন, কয় রাত জাগতে হবে? কয় রাত? 5 রাত জাগতে হবে। এখন আপনি যে নির্দিষ্ট করে নিয়ে 27 তারিখেই আপনি লাইলাতুল কদর উদযাপন করছেন, এই নীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কথা বুঝেন নাই? হাদিসের সম্পূর্ণ বিরোধী আপনি আমল করে ফেলছেন। আল্লাহ রাসূল 5 দিন জাগার জন্য বললেন, আর আপনি নির্দিষ্ট করে নিয়ে বিদআতীদের মতো করে আপনি কেন একটা দিনকে নির্ধারণ করে নিলেন? এই এখতিয়ার তো আপনার আমার নাই। তাহলে আপনি আমি রাসূলের চেয়ে বেশি বুজুর্গদিনী হয়ে গিয়েছি? রাসূলের থেকে বেশি কি আপনি আমি তাকওয়াশীল হয়ে গিয়েছি? আপনি আমি কি রাসূলের চেয়ে সাহাবীদের চেয়ে বেশি জাননিয়ালা হয়ে গিয়েছি? যে না, গায়েবের বিষয় ও অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখেন একমাত্র তিনি কে? আল্লাহ। কথা বলেন, কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ, ওলি আউলিয়া, নবী রাসূলের কি ইলমের বিষয়, গায়েবের বিষয়, অদৃশ্য বিষয়ের জ্ঞান, ভবিষ্যতের জ্ঞান জানার এখতিয়ার আছে? কথা বলে আছে? নাই। তাহলে আপনি আমি কেন নির্দিষ্ট করে নিচ্ছি কোনো বছর 21 তারিখে কদর হবে, কোনো বছর 23 হতে পারে, কোনো বছর 25 হবে, কোনো বছর 27 হবে, কোনো বছর 29-এও হবে? কথা বুঝছেন? তাহলে আমরা নির্দিষ্ট করব না ভাই। লাইলাতুল কদরের এই 5 রাতকে আমরা যথাযথভাবে আমরা আল্লাহর ইবাদতে কাটানোর চেষ্টা করব। আল্লাহ চাইলে আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতির আলোকে রমাদান মাসের এই বেজোড় 5 রাতকে মূল্যায়ন করেছেন সেভাবে করে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ চমৎকার হাদিস আপনাদেরকে বলবো, যেটা সহিহুল বুখারীর
813 নম্বর হাদিস। লাইলাতুল কদর যেদিন হবে, যে রাত্রিতে হবে, সেই রাতের কিছু নিদর্শনের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলছেন, সাহাবাগণ শোনো, যেদিন লাইলাতুল কদর হবে সেই রাত্রিতে 1 নম্বর নিদর্শন হচ্ছে সেই রাতটা গভীর অন্ধকারে ছেয়ে যাবে না, সেই রাতটা খুব অন্ধকারাচ্ছন্ন হবে না, 1 নম্বর নিদর্শন। 2 নম্বর আল্লাহ রাসূল বলছেন, যেদিন লাইলাতুল কদরের রাত আসবে, যেদিন লাইলাতুল কদরের রাত হবে, সেদিন গরমের তীব্রতা যেমন থাকবে না, শীতের তীব্রতাও তেমন থাকবে না, না গরম না ঠান্ডা। কথা বুঝতে পেরেছেন? শীতের তীব্রতাও কম, গরমের তীব্রতাও কি কম থাকবে। 3 নম্বর আল্লাহ রাসূল বলছেন, যেদিন লাইলাতুল কদরের রাত হবে সেদিন মৃদু বাতাস, হালকা বাতাস প্রবাহিত হতে থাকবে, ফিরফিরি বাতাস হতে থাকবে। তারপরে 4 নম্বর, সেই যেদিন লাইলাতুল কদরের রাত হবে সেদিন মানুষ ইবাদত করে তৃপ্তি বোধ করবে। কথা বোঝেন নাই? মানুষের কষ্ট অনুভব হবে না, মানুষ আনন্দ বোধ করবে ইবাদত করে। 5 নম্বর, লাইলাতুল কদর যে রাতে হবে সেই রাতেতে হালকা বৃষ্টি বর্ষণ হতে পারে। কি হতে পারে ভাইজান? হালকা বৃষ্টি হতে পারে। 6 নম্বর নিদর্শন আল্লাহ রাসূল বলছেন, যে লাইলাতুল কদর হবে তার পরের দিন সকালবেলা এই নিদর্শনটা দেখা যাবে। পরের দিন সকালবেলা সূর্যের যে কিরণটা, সূর্যের যে আলোটা, এটা অত্যন্ত কম থাকবে, মানে তেজ থাকবে খুবই কম। কথা বুঝছেন? আলোক রশ্মিটা খুবই কম থাকবে। এই 6টা নিদর্শনের কথা আল্লাহ রাসূল বলছেন। যখন এই নিদর্শনগুলো ঘটবে মনে করবেন সেই দিনই মূলত লাইলাতুল কদর। কথা বুঝতে পেরেছেন? এখন আসেন, এই লাইলাতুল কদরের রাতটাকে আমরা কিভাবে করে অতিবাহিত করব। লাইলাতুল কদরের রাতটাকে আমরা কিভাবে করে আমরা মূল্যায়ন করব। কয়েকটি কাজ করতে পারি আমরা, পয়েন্ট আকারে বলবো। 1 নম্বর, বাইরে ওই ছেলেপেলেগুলো ওখানে যে বসে আছে এবার ডিস্টার্ব করে, এত বড় বড় ছেলেপেলে এখনো কথা বলে কেন বুঝি না আমি। ওখানে কি আপনাদের ওখানে কি? ভালো করে শোনেন, কদরের রাতকে আমরা কিভাবে মূল্যায়ন করব। 1 নম্বর, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ভিত্তিতে আপনি এই রাত্রি জাগরণ করবেন। আপনার অধীনস্থ যারা আছে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার পিতামাতা, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকেও এই রাত্রিতে জাগরণ করাবেন। কথা বোঝেন নাই? তাহলে নিজে রাত জাগবেন লাইলাতুল কদরের পাওয়ার জন্য, এবং পরিবার পরিজন যারা আছে তাদেরকেও এই রাত্রিতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ভিত্তিতে আপনি এই রাতকে মূল্যায়ন করবেন, আল্লাহর ইবাদতে কাটাবেন। 2 নম্বর, বেশি বেশি করে তারাবি বা তাহাজ্জুদের সালাত দীর্ঘ রুকুর মাধ্যমে, সেজদার মাধ্যমে, কিয়ামের মাধ্যমে আপনি এই রাতকে মূল্যায়ন করবেন। প্রথমত এখানে একটা বিষয় আমাদের জানা উচিত, ভালো করে লক্ষ্য রাখবেন। একটা বিষয় এখানে আমাদের লক্ষণীয়, এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের পূর্ব পর্যন্ত এই যে দীর্ঘ সময়, এই সময়ের মধ্যে আপনি যত সালাতে আদায় করেন, এই সালাতের নাম বিভিন্ন প্রকার হতে পারে। যেমন তারাবির সালাত হতে পারে, তাহাজ্জুদের সালাত হতে পারে, কিয়ামুর রমাদান হতে পারে, কিয়ামুল লাইল। কিন্তু এই যে 4টি কথা বললাম, 4টে নাম বললাম, সালাত কিন্তু একটাই। ভালো করে, সালাত কিন্তু একই। আপনি সেটা তারাবি বলেন, তাহাজ্জুদ বলেন, কিয়ামুর রমাদান বলেন, বা আপনার লাইলাতুল সালাত বলেন, আপনি যেটাই আপনি বলেন না কেন, সালাত কিন্তু একটাই, নাম হচ্ছে ভিন্ন। কথা বুঝছেন? এখন ভিন্ন হলেও ভিন্ন দিক দিয়ে ভিন্ন ভিন্ন মর্যাদাও কিন্তু আলোচনা বলে গিয়েছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1163 নম্বর হাদিস সহিহ মুসলিমের ভিতরে বলছেন, ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদা সালাতুল লাইল। ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে যত পৃথিবীতে সালাত আছে তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল দামি একটা সালাত হচ্ছে রাতের সালাত। রাতের সালাত কি? তাহাজ্জুদের সালাত। কথা বুঝতে পেরেছেন? তাহাজ্জুদের সালাত। আর এই রাতের সালাত তাহাজ্জুদি হচ্ছে কি? তারাবি। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে তারাবি। আবার তারাবি সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন 38 নম্বর হাদিস সহিহ বুখারীর, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে রাত্রি জাগরণ করে তারাবির সালাত জামাআতের সাথে আদায় করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার অতীতের জীবনের যাবতীয় ছোট পাপগুলোকে ক্ষমা করে দেন, ধুয়ে মুছে ছাপ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল
আপনার এই যে রমাদান মাসে এই যে তারাবির সালাত বা তাহাজ্জুদের সালাত আপনি যেটাই বলেন পড়লে কিন্তু মর্যাদা আছে। এখন কথা হচ্ছে কেউ যদি রমাদান মাসে তারাবির সালাত প্রথম রাত্রিতে আদায় করে তাহলে সে কিন্তু তাহাজ্জুদের সালাত আদায় করতে আর পারবে না। ভালো করে বুঝেন, কেউ যদি তারাবির সালাত আদায় করে নাই প্রথম রাত্রিতে তাহলে সে কিন্তু আর শেষে কি করতে পারবে না, তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবে না। আবার কেউ যদি তাহাজ্জুদের সালাত পড়ে তাহলে সে কিন্তু তারাবির সালাত আদায় করতে পারবে না, কেননা সালাত কিন্তু একটাই। তাহলে একই সালাত আল্লাহ রাসূল দুইবার পড়েছেন এরকম করে দলিল প্রমাণ পাওয়া যায় না। কথা বুঝেন নাই? তাহলে তারাবিও এক, তাহাজ্জুদ একই সালাত, তো তাহলে একই সালাত দুইবার আপনি পড়তে পারবেন না। কথা বলতে পেরেছেন? এটা আমরা ক্লিয়ার হলাম। এখন কথা হচ্ছে লাইলাতুল কদরের যে রাত আসবে এই লাইলাতুল কদরের রাত্রিতে আমরা তাহলে কিভাবে করে অতিবাহিত করবো? প্রায় দেখা যাচ্ছে অনেক ঘন্টা, তাই না? প্রায় দেখা যাচ্ছে 5-7 ঘন্টার মতো। এই যে দীর্ঘ একটা সময় রাতটা আমরা কিভাবে অতিবাহিত করব? তাহলে আপনি যে বললেন দীর্ঘ আপনার কিরাতের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সেজদার মাধ্যমে আপনি মূল্যায়ন করতে বললেন, তারাবির সালাতের মাধ্যমে মূল্যায়ন করতে বললেন, কিন্তু তারাবির সালাত তো মাত্র কয় রাকাত? 8 রাকাত। এখন আপনি বলছেন আমি তো আর কোরআনে হাফেজ নই, তাই না? আপনি তো আর কোরআনে হাফেজ নন, যে আমি যেমন কোরআনে হাফেজ আপনি তো হাফেজ নন। এখন আমার যেমন পুরা কোরআন মুখস্থ আছে আপনার তো নাই। এখন আপনি যদি মনে করেন একাকীভাবে রাত জাগতে চান তাহলে দেখা যাচ্ছে আপনি ছোট্ট ছোট সূরা কয়েকটা মুখস্থ আছে, ওটা পড়লে দেখা যাচ্ছে আপনি 20 মিনিট আধা ঘন্টার ভিতরে 8 রাকাত শেষ। তাহলে আপনি রাত্রি কিভাবে মূল্যায়ন করবেন? এখানে ভালো করে শোনেন, আপনার যে সূরাই মুখস্থ আছে, যে সূরাই মুখস্থ আছে, মনে করেন সূরা ইখলাস মুখস্থ আছে না, আপনি সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস একবার পড়েন, তারপরে আবার পড়েন, এভাবে কোনো নফল সালাতে 4 বার 5 বার 10 বার আপনি পড়েন, কোনো অসুবিধা নেই। কথা বুঝতে পেরেছেন? আপনি নফল সালাতে একাধিকবার একই সূরা তেলাওয়াত করতে পারবেন। আপনি পড়েন, পড়ার পরে ক্লান্ত বোধ করছেন, রুকুতে চলে যান, রুকুতে আপনি বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, আপনি বলেন দীর্ঘক্ষণ বলে 10 বার 20 বার 30 বার 50 বার বলতেই থাকেন। বলতে বলতে ক্লান্ত লাগছে, উঠে যান, আবার সেজদাতে চলে যান, সেজদায় গিয়ে আপনি বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এভাবে করে আপনি সুন্দর করে বলেন। অথবা বলেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, অথবা বলেন সুবহান কুদ্দুসুন ওয়াল মালাইকাতি ওয়ার রূহ। এরকম 9টা দোয়া আসছে রুকু সেজদায়। কয়টা দোয়া ভাইজান? 9টা দোয়া। আমরা তো শুধুমাত্র সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম আমরা বলি, কিন্তু এখানে 9টা দোয়া হাদিসের ভিতরে পাওয়া যায়। তাহলে এই দোয়াগুলো যদি মুখস্থ থাকে আপনার, আপনি বলেন, কন্টিনিউ বলতে থাকেন। যদিও একটা কথা আমাদের সমাজে প্রবাহমান আছে যে তাসবিহ নাকি 3 বারের বেশি পাঠ করা যায় না। এই যে কথাটা, এটা তো ভ্রান্ত কথা। কেন? সহিহ বুখারীর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত্রিতে উঠে রাতের সালাত আদায় করতেন। তো রাতের সালাত আদায় করতে গিয়ে যখন তিনি সিজদাতে চলে যেতেন, তিনি দীর্ঘক্ষণ ধরে সিজদায় থাকতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না মনে করছেন আল্লাহ রাসূল হয়তো বা মৃত্যুবরণ করেছেন, মানে কোনো নড়াচড়া নেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে নিয়ে আল্লাহ রাসূল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই হাতটা একটু চিমটি কাটলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাটা একটু নাড়ালেন, পাটা একটু কি নাড়িয়ে দিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু বলছেন না, আল্লাহ রাসূল এখনো জীবিত আছেন, আল্লাহ রাসূল এখনো জীবিত আছেন। হ্যাঁ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুবহানা রাব্বিয়াল আ'লা শুধু 3 বার বললেই তো শেষ। তো এই যে দীর্ঘক্ষণ ধরে রুকু করলেন, সিজদা করলেন, এখানে আল্লাহ রাসূল কি পাঠ করলেন? তাসবিহ পাঠ করেছেন। সহিহ হাদিসের মাধ্যমে যে দোয়াগুলো আছে সেগুলো পড়েছেন, তাহলে আপনি সেইগুলো বলেন, বলে এভাবে করে দীর্ঘ করেন। এভাবে করে 2 রাকাত, আবার 2 রাকাত, 4 রাকাত হওয়ার পরে এবার আপনি একটু কোরআন তেলাওয়াত করেন, জিকির আজগার করেন, আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করেন, আবার এভাবে দীর্ঘ করে 4 রাকাত পড়েন, এভাবে 8 রাকাত করেন, দেখবেন সাহারির সময় চলে এসেছে। এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমাদান এবং রমাদানের বাহিরে তিনি রাতকে মূল্যায়ন করেছিলেন। সুতরাং আমরা দীর্ঘ কিরাত, দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদার মাধ্যমে 8 রাকাত তারাবির মাধ্যমেই আমরা এই রাতকে মূল্যায়ন করার চেষ্টা করব। আল্লাহ তাওফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, এরপরে আসি আমরা 3 নম্বর, লাইলাতুল কদর রাতকে আমরা মূল্যায়ন করব। আপনার আমার জীবনের যাবতীয় এভরিথিং, ওয়াল যত পাপ আছে
যত পাপ আপনার আছে, ছোট গুনাহ হোক আর কাবিরা গুনাহ হোক, সমস্ত পাপকে আল্লাহর নিকট থেকে ক্ষমা করে নেওয়ার জন্য খালেস অন্তরে একনিষ্ঠভাবে আল্লাহর নিকটে চোখের পানি ঝরিয়ে তাওবা করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। যে কোনো মূল্যেই এই কদরটাকেই আপনার শেষ কদর মনে করতে হবে। কথা বলছেন না ভাই? এই কদরটাকে আপনার শেষ কদর মনে করে আপনার জীবনের যাবতীয় যত পাপ আছে সমস্ত পাপকে যে কোনো মূল্যে ক্ষমা করতে হবে, এটা টার্গেট নেবেন। নিয়ে আপনি বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করবেন, বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকটা হাদিস আল্লাহ নবী বলছেন, যেটাকে সাইদুল ইস্তেগফার বলা হয়, আল্লাহ নবী বলছেন কোনো ব্যক্তি যদি সাইদুল ইস্তেগফার দিনে পড়ে রাতে মারা যায়, আবার রাতে পড়ে দিনে মারা যায়, তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। সে দোয়াটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনত। সাইদুল ইস্তেগফার দোয়া কবুলের শ্রেষ্ঠ একটা দোয়া। তাহলে এই দোয়াটি বলে আপনি আল্লাহর নিকট ক্ষমা চান। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তিরমিজির 3556 নম্বর হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা তাআলা হাইয়্যুন কারীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন লজ্জাশীল এবং মহান দাতা। ইস্তাহি ইযা রাফাহুর রাজুলা ইলাইহি ইয়াদাইহি আইয়ুরদ্দুহুমা সফরান খায়বাতাইন। পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহর নিকটে দুই হাত উঠিয়ে আল্লাহর নিকটে দোয়া করো, আল্লাহর নিকটে কিছু চাও, তোমার গুনাহ খাতা মোচনের জন্য ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তাআলা তোমার এই খালি দুই হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ লজ্জা পান, অথচ আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই না। আল্লাহ বলছেন, কেউ যদি আমার কাছে দুই হাত তুলে দোয়া করে, আমি আল্লাহ তার খালি দুই হাত ফিরিয়ে দিতে কি বোধ করি? লজ্জাবোধ করি। অথচ আমাদের লজ্জা শরম নাই, আমরা আল্লাহর নিকটে দোয়া করতে জানি না, দোয়া করতে পারি না, এটাই আমাদের ব্যর্থতা। সুতরাং মুসলিম দিনী বইটাকে মুসলিম দিনী ভাই আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে রমাজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে যে কোনো মূল্যে আমাদের পাপকে মোচন করার জন্য খালেস অন্তরে আপনি তাওবা ইস্তেগফার করবেন দোয়ার মাধ্যমে। 4 নম্বর, বেশি বেশি করে আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করবেন। কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে এই রাতকে অতিবাহিত করার চেষ্টা করবেন। যেহেতু কুরআন নাজিলের মাস হচ্ছে রমাজান মাস, তাহলে রমাজান মাসে কোরআন পড়বেন, অর্থ সহ পড়বেন। কথা বুঝছেন? বাংলাদেশ তর্জমা কোরআনগুলো আছে না, এই কোরআনগুলো আপনি বেশি বেশি করে, দেখা যাচ্ছে আপনি 100 আয়াত যদি পড়েন, দেখেন আপনার 2 ঘন্টা লেগে যাবে। 100 আয়াত যদি অর্থ সহ আপনি পড়েন, দেখেন 1-2 ঘন্টা এমনি চলেই যাবে। তাহলে এভাবে রাত অতিবাহিত করেন। 5 নম্বর, বেশি বেশি করে জিকির আজগার করবেন, বেশি বেশি করে তাসবিহ তাহলিল করবেন। সহিহ হাদিসের মাধ্যমে যে দোয়াগুলো আছে, দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করবেন। 6 নম্বর, পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন নিকটে সার্বিক কল্যাণের জন্য, ইহকালে কল্যাণ এবং পরকালে কল্যাণ পাওয়ার জন্য বেশি বেশি করে লাইলাতুল কদরের রজনীতে এই দোয়াটি আপনি পাঠ করবেন। আল্লাহুম্মা, সকলে বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে, যে আল্লাহ রাসূল, আমরা যদি বুঝতে পারি লাইলাতুল কদরের রাত কোনটি, এটা যদি বুঝতে পারে তাহলে আমরা কি করতে পারি? আল্লাহ রাসূল বললেন, বেশি বেশি করে তুমি এই দোয়াটি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, সুতরাং তুমি এই অধম বান্দাকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা আমরা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করো। এভাবে করে আমরা লাইলাতুল কদরের রাতকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত মাসজিদের মুসল্লি, আমরা লাইলাতুল কদরের আলোচনা, গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে কিছু কথা বলেছি। এই আলোচনা আমরা এতটুকুই রাখছি। আলোচনা রেখে আমরা ইতিকাফ সম্পর্কে 2-1টা কথা বলবো আমরা ইনশাআল্লাহ। ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জন আমরা করতে পারবো। ইতিকাফের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি রাজি খুশি করতে পারবো। তবে হ্যাঁ, ইতিকাফ অন্যান্য ইবাদতের মতো
নয়। ভালো করে বুঝবেন, ইতিকাফ অন্যান্য ইবাদতের মতো নয়। ইবাদত একটা ভিন্নতর একটা ইবাদত, কথা বুঝতে পারছেন? কারণ ইতিকাফ করতে হলে আপনাকে একটা নির্ধারিত স্থান লাগবে, নির্ধারিত জায়গায় ইতিকাফ আপনাকে করতে হবে। সেখানে থেকে আপনার দুনিয়াবী জীবনের সকল ব্যস্ততাকে বাদ দিয়ে, আপনার দুনিয়াবী জীবনের সকল কাজকর্মকে ফেলে রেখে নির্ধারিত একটা স্থান অর্থাৎ মসজিদে এসে রমাজানের শেষ 10 দিন মসজিদে অবস্থান করবেন। এই অবস্থান করাটাকেই মূলত কি বলা হয়? ইতিকাফ। কথা বুঝতে পেরেছেন? এখন এই ইতিকাফ যাদের আমাদের ব্যস্ততা খুবই কম, আমরা দুনিয়াবী জীবনে কিন্তু খুবই ব্যস্ত মানুষ খুবই। আপনি যখন ইতিকাফ করার জন্য বলবেন তখন বলা, ভাই আমি খুব ব্যস্ত। কিন্তু আল্লাহর জন্য আপনি 10টা দিন যদি বের করতে না পারেন তাহলে হচ্ছে হতভাগা আমরা। কথা বুঝে নাই? 10টা দিন আল্লাহর জন্য বের করে দেন না ভাই। রমাদান মাসের শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ 10 দিন প্রতি বছর তিনি ইতিকাফ করতেন। মৃত্যুর আগ পর্যন্ত এই নিয়মই চালু ছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী যারা, স্ত্রী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও তারা কিন্তু কি করেছেন? পর্দার মাধ্যমে মসজিদে তারা ইতিকাফ করেছেন। শুধু রাসূলের স্ত্রী নয়, সাহাবাগণ যারা ছিলেন, পরবর্তী সময়ে খোলাফা রাশিদিন যারা ছিলেন, তাবিঈগণ যারা ছিলেন, তারাও কিন্তু নিয়মিতভাবে তারা রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। এখন এই ইতিকাফ করা হচ্ছে সুন্নাহ। কি বললাম ভাই? ইতিকাফ কি? সুন্নাহ। এটা কিন্তু ওয়াজিব নয়। আমাদের সমাজে একটা ভ্রান্ত কথা প্রচারিত আছে যে ইতিকাফ করা হচ্ছে ওয়াজিব। এর উপর প্রচারিত আছে, শুনেছেন না? ইতিকাফ পালন করা কি বললাম? সুন্নাহ। কথা বলেন, সুন্নাহ। এটা ওয়াজিব নয়। আরেকটা ভ্রান্ত কথা প্রচারিত আছে যে সমাজের মধ্য হতে, সকল মানুষের মধ্য হতে যদি কেউ একজন ইতিকাফ করে তাহলে সকলের জন্যই যথেষ্ট হয়ে যাবে। একটা কথা প্রচলিত আছে না? আবার প্রচলিত আছে যে সকলের মধ্যে হতে কেউ যদি ইতিকাফ না করে তাহলে সকলেই গুনাহগার হবে মর্মে যে কথাটি আমাদের সমাজে প্রবাহমান আছে। এটা একটা বানোয়াট ভিত্তিহীন কথা ছাড়া কিছু নাই। কথা বুঝতে পেরেছেন? এটা একটা বানোয়াট কথা। ইতিকাফ সুন্নাত, এটা ওয়াজিব নয়, ফরজ নয়। যে করবে সে নাকি পাবে, যে করবে সে মর্যাদা লাভ করবে, কিন্তু কেউ না করলে সকলেই গুনাহগার হবে। এই বিধিবিধান, এই মাসালা আপনাকে কে দিল? এর অস্তিত্ব কোনো প্রকারের নেই। অথচ এই কথাগুলো আমাদের সমাজে খুবই প্রবাহমান আছে। এজন্য দেখবেন সমাজের বুকে যদি কেউ ইতিকাফ না করে, অনেকেই দেখবেন গুনাহ থেকে বাঁচার জন্য একজন টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসে ইতিকাফে বসিয়ে দেয়। তারা মূলত এটাকে ওয়াজিব মনে করছে, ফরজ মনে করে। অথচ এটা সুন্নাহ একটা ইবাদত। যিনি করবেন তিনি নেকি পাবেন, তিনি মর্যাদা লাভ করতে পারেন। মর্যাদা কি? দেখা যাচ্ছে তিনি সকল কাজকর্ম ছেড়ে একেবারে আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য সে ইতিকাফে বসে গিয়েছে। যখন ইতিকাফে বসেছে তখন তার কোনো ব্যস্ততা নেই, দূরে সকল কাজকর্ম ছেড়ে চলে এসেছে। সে জিকির আযির করতে পারছে, কোরআন তিলাওয়াত করতে পারছে, আল্লাহ বিল্লাহ করতে পারছে। বিশেষ করে লাইলাতুল কদর তালাশ করা তার জন্য কি হবে? অধিকতর সহজ হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য ইতিকাফে বসলে এটাই মূলত বেশি উপকারিতা আছে। এজন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো, যারা ইতিকাফে বসতে চাচ্ছেন অবশ্যই আপনারা ইতিকাফে বসার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ইতিকাফে বসার ক্ষেত্রে একটা সাইট নেবেন, একটা পাশ নির্ধারণ করে নেবেন। ওই পাশে পর্দা টাঙিয়ে দিতে হবে। কি করতে হবে? একটা পর্দা নির্ধারণ করতে হবে। খোলামেলা এখানে একজন, ওখানে একজন, এখানে একজন, ওখানে একজন, এভাবে না। এভাবে তো ইতিকাফের কথা আসে নাই। একটা নির্ধারিত একটা স্থান থাকবে মসজিদে, একটা সাইটে, সেখানে একটা কালো পর্দা দিয়ে দেবেন। কথা বুঝছেন? একটা পাতলা একটা পর্দা টাঙিয়ে দিবেন। তারই ভিতরে যারা যারা ইতিকাফ করবে ওখানে ব্যাটিং পত্র নিয়ে ওখানে বসে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো অবশ্যই আমরা খেয়াল করার চেষ্টা করব সম্মানিত মসজিদের মুসল্লি। এরপরে ইতিকাফের ক্ষেত্রে কিছু শর্ত আছে। তার ভিতরে 1 নম্বর শর্ত হচ্ছে যিনি ইতিকাফ করবেন অবশ্যই তাকে মুসলিম হতে হবে। কি হতে হবে ভাইজান? মুসলমান হতে হবে। কারণ অমুসলিমদের উপরে ইতিকাফ জায়েজ নাই। 2 নম্বর, ইতিকাফ করতে হবে বিশুদ্ধ নিয়তে। কথা বুঝতে পারছেন? নিয়তের ক্ষেত্রে কোনো গোলমাল করা যাবে না। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিশুদ্ধ নিয়তে আপনি ইতিকাফ করতে মসজিদে অবস্থান করবেন। রমাজানের 20 তারিখ শেষ হলো, 20 তারিখ শেষ হলেই মাগরিবের পরে আপনি অবস্থান করবেন, ভিতরে প্রবেশ করে যাবেন। আর ঈদের ঈদুল ফিতরের শাওয়ালের যখনই চাঁদ উদিত হবে, চাঁদ উদিত হওয়ার পরে আপনি মসজিদ থেকে বাইরে হয়ে যাবেন। এরপরে যিনি ইতিকাফ করবেন অবশ্যই তাকে সিয়াম পালন করতে হবে। কেননা যিনি সিয়াম থাকে না, রোজা রাখে না, তার উপরে ইতিকাফ জায়েজ নেই। ইতিকাফ কি হবে না? জায়েজ হবে না। তাহলে সত্য হচ্ছে কি? ইতিকাফ করতে হলে আপনাকে কি করতে? সিয়াম পালন করতে হবে। 3 নম্বর হচ্ছে যিনি ইতিকাফ করবে অবশ্যই তাকে মসজিদে ইতিকাফ করতে হবে।
আর জুম্মা মসজিদে ইতিকাফ করতে হবে, যেখানে পাঞ্জেগানা মসজিদ যেটা আমরা বলি 5 ওয়াক্ত নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজ যেখানে হয়, জুম্মা হয় না, সেখানে কিন্তু ইতিকাফ জায়েজ হবে না। বাড়িতে যদি ইতিকাফ করেন, বাড়িতে ইতিকাফ করলে কিন্তু ইতিকাফ জায়েজ হবে না। অনেক মহিলারা বাড়িতে ইতিকাফ করে, জি না, বাড়িতে ইতিকাফ জায়েজ নেই। ইতিকাফ যদি করতেই হয় মসজিদে আপনাকে ইতিকাফ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? পরিবেশ যদি মহিলাদের থাকে তাহলে আলহামদুলিল্লাহ সেখানে ব্যবস্থা করে দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে জুম্মা মসজিদেই ইতিকাফ করতে হবে, জুম্মা মসজিদ ব্যতীত অন্য কোনো জায়গায় বাড়িতে হোক বা যেখানে 5 ওয়াক্ত সালাত হয় সেখানে আপনার ইতিকাফ জায়েজ হবে না। এরপরে নারীরা যদি ইতিকাফ করতে চায় পর্দার মাধ্যমে, তাহলে দেখা যাচ্ছে নারীদের হাইজ নিফাস থেকে পবিত্র থাকতে হবে। তারপরে নারী যদি ইতিকাফ করতে চাই তাহলে স্বামীর বা ওলি যারা রয়েছে অভিভাবক তাদের অনুমতি নিতে হবে। অনুমতি না নিয়ে যদি ইতিকাফ করে তাহলে তার ইতিকাফ শুদ্ধ হবে না। কথা বুঝতে পেরেছেন? এই শর্তগুলো আমাদের মেনটেন করতে হবে। এরপরে কিছু কিছু কাজ রয়েছে যে কাজগুলো করলে আমাদের ইতিকাফ ভঙ্গ হয়ে যায়, বা কিছু কিছু কাজ রয়েছে ইতিকাফরত অবস্থায় সেই কাজগুলো করা যায়। যেমন আপনি ইতিকাফরত অবস্থায় বসেছেন, ইতিকাফরত অবস্থায় আপনি প্রয়োজন ব্যতীত বাড়ির বাইরে আপনি যেতে পারবেন না, প্রয়োজন ব্যতীত আপনি মসজিদের বাহিরে যেতে পারবেন না। প্রয়োজন কি হতে পারে? পেশাব পায়খানা হতে পারে। পেশাব পায়খানা ব্যতীত আপনি মসজিদের বাহিরে আপনি কি করতে পারবেন না? আপনি যেতে পারবেন না, মানে বাড়িতে যেতে পারবেন না। খানা নিয়ে আসার জন্য আপনি বাড়িতে যেতে পারবেন না। কথা বুঝেন নাই? খানা আপনার বাড়ির অভিভাবক যারা রয়েছে অধীনস্থ তারা আপনার খাবার পৌঁছে দিবে। তারপর যিনি ইতিকাফ করবেন তিনি, দেখা যাচ্ছে কোনো মানুষ যদি মারা যায় সমাজের, তারা জানাজায় অংশগ্রহণ করতে পারবে না, তাহলে ইতিকাফ কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। যিনি ইতিকাফ করবেন অবশ্যই খেয়াল রাখতে হবে, সমাজে যদি কেউ অসুস্থ থাকে, রুগী থাকে, তাহলে তাকে দেখতে যাওয়া যাবে না, পরিচর্যা করা যাবে না। যদি দেখতে যান তাহলে আপনার ইতিকাফ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ইতিকাফরত অবস্থায় কেউ যদি স্ত্রী মিলন ঘটায়, সহবাসে লিপ্ত হয়, তাহলে ইতিকাফ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এরপরে ইতিকাফরত অবস্থায় আপনার যদি ইতিকাফ করতেই চান তাহলে আপনার 20 তারিখের পর অর্থাৎ 21 তারিখ থেকে নিয়ে 30শে রমাদান, 21শে রমাদান থেকে 30শে রমাদান, এই যে 10 দিন, এই 10 দিনই আপনাকে ইতিকাফ করতে হবে। এই কথাটা খুব মনোযোগ সহকারে লক্ষ্য রাখবেন। আমাদের সমাজে দেখবেন অনেকেই 2 দিন ইতিকাফ করে, অনেকেই 1 দিন ইতিকাফ করে, অনেকে 5 দিন ইতিকাফ করে, অনেকে 3 দিন ইতিকাফ করে না? এরকম ইতিকাফ করা জায়েজ নেই। কথা বুঝতে পেরেছেন? এরকম ইতিকাফ করা জায়েজ নেই। ইতিকাফ যদি করতে হয় কয়দিন করতে হবে? 10 দিনই করতে হবে। এটা রমাদান মাসে। কিন্তু রমাদানের বাহিরে মনে করেন আপনি মান্নত করেছেন, ভালো করে বোঝেন, আপনি মান্নত করেছেন যে আপনি আল্লাহর জন্য 1 দিন ইতিকাফ করবেন, তখন এটা জায়েজ। কথা বুঝেন নাই? রমাদানের বাহিরে যে কোনো সময় আপনি মনে করেন 5 দিন ইতিকাফ করবেন, নিয়ত করেছেন, রমাদানের বাহিরে আপনি করেন, এটা জায়েজ। কথা বুঝতে পেরেছেন? কিন্তু রমাদান মাসে আপনার 10 দিন বা 9 দিন চাঁদের উপর নির্ভরশীল অনুপাতে আপনার রমাদানের শেষ 10 দিনই আপনাকে ইতিকাফ করতে হবে। 1 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন ইতিকাফ হবে না। এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ। এবং ইতিকাফ বাড়িতে হবে না, মসজিদেই আমাদেরকে ইতিকাফ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে ইতিকাফ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে আপনাদের মাঝে আমরা লাইলাতুল কদরের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে এক তত্ত্ববহুল সংক্ষিপ্ত আলোচনা বিবরণের চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, আল্লাহ আজকে দিনে বৈঠকে যত মুসলিম দিনে ভাই এবং বোনেরা উপস্থিত হয়েছে সকলকে তুমি লাইলাতুল কদরের রাতকে মূল্যায়ন করার তৌফিক তুমি দান করো, আমিন। আল্লাহ তোমার দরবারে আমরা